কৈলাস পর্বতে গভীর ধ্যানে মগ্ন ছিলেন দেবাদিদেব শিব, আর তার দ্বারকক্ষে দাঁড়িয়েছিলেন শিবপুত্র গণেশ। কেউ যাতে তার সাথে দেখা করতে না পারে সেই জন্য। এমন সময় সেখানে হাজির হলেন এক তেজস্বী ঋষি। সেই ঋষিকে ঢুকতে না দেওয়ায় তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং তুলে নিলেন হাতে শানিত কুড়াল। সেই কুড়াল দিয়ে গণেশের সাথে যুদ্ধ শুরু হলো। এমনকি শিবের সাথেও সেই ঋষি যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের পরিণাম কী হয়েছিল, আর কেই বা সেই তেজস্বী ঋষি? আসলে এই তেজস্বী ঋষি ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম। এই পরশুরামের জন্ম হয়েছিল পৃথিবীতে ধর্ম স্থাপনার জন্য। তিনি কিন্তু 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন। কিন্তু তিনি ধর্ম স্থাপনার জন্য জন্ম নিলেও তিনি ক্ষত্রিয়দের ওপর এত ক্রোধের কারণ কী ছিল? এমনকি মাতৃহত্যার কলঙ্কও তার মধ্যে ছিল। আর তার এতই পরিক্রমা, তার কোনো মানুষ এবং দেবতা কেউ তার সামনে টিকে থাকতে পারত না। কিন্তু এই পরশুরামের আসল রহস্য কী? কেনই বা তার এত ক্রোধ ছিল এবং মাতৃহত্যার কলঙ্ক ছিল? শুনতে থাকুন এর পরের এপিসোড।